পাঠ করছি অনধিকার প্রবেশ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একদা প্রাতকালে পথের ধারে দাঁড়াইয়া এক বালক আরেক বালকের সহিত একটি অসম সাহসিক অনুষ্ঠান সম্বন্ধে বাজি রাখিয়াছিল। ঠাকুরবাড়ির মাধবী বিতান হইতে ফুল তুলিয়া আনিতে পারিবে কিনা ইহা লইয়াই তর্ক। একটি বালক বলিল পারিব, আরেকটি বালক বলিল কখনোই পারিবে না। কাজটি শুনিতে সহজ, অথচ করিতে কেন সহজ নহে তাহার বৃত্তান্ত আরেকটু বিস্তারিত করিয়া বলা আবশ্যক। পরলোকগত মাধবচন্দ্র তর্ক বাচস্পতির বিধবাই স্ত্রী জয়কালী দেবী এই রাধারাজজিউর মন্দিরের অধিকারিণী। অধ্যাপক মহাশয় টোলে যে তর্ক বাচস্পতি উপাধি প্রাপ্ত হইয়াছিলেন, পত্নীর নিকটে একদিনের জন্য সেই উপাধি সপ্রমাণ করিতে পারেন নাই। কোনো কোনো পণ্ডিতের মতে উপাধির সার্থকতা ঘটিয়াছিল, কারণ তর্ক এবং বাক্য সমস্তই তাহার পত্নীর অংশে পড়িয়াছিল। তিনি প্রতিরূপে তাহার সম্পূর্ণ ফল ভোগ করিয়াছিলেন। সত্যের অনুরোধে বলিতে হইবে জয়কালী অধিক কথা কহিতেন না, কিন্তু অনেক সময় দুটো কথায় এমনকি নীরবে অতি বড় প্রবল মুখবেগও বন্ধ করিয়া দিতে পারিতেন। জয়কালী দীর্ঘাকার দৃঢ়স্বরী তীক্ষ্ণাশা প্রখর বুদ্ধি শ্রীলোক। তাহার স্বামী বর্তমানে তাহাদের দেবত্ব সম্পত্তি নষ্ট হইবার যোগ হইয়াছিল। বিধবা তাহার সমস্ত বাকি বকেয়া আদায়, সীমারহত্য স্থির এবং বহুকালের বেদখল উদ্ধার করিয়া সমস্ত পরিষ্কার করিয়াছিলেন। তাহার প্রাপ্য হইতে কেহ তাহাকে এক করে বঞ্চিত করিতে পারিত না। এই স্ত্রীলোকটির প্রকৃতির মধ্যে বহু পরিমাণে পৌরুষের অংশ থাকাতে তাহার যথার্থ সঙ্গী কেহ ছিল না। স্ত্রীলোকেরা তাহাকে ভয় করিত। পরনিন্দা, ছোট কথা বা নাকি কান্না তাহার অসহ্য ছিল। পুরুষেও তাহাকে ভয় করিত, কারণ পল্লীবাসী ভদ্রপুরুষদের চণ্ডী মণ্ডপ কত অগাধ আলস্যকে তিনি এক প্রকার নীরব ঘৃণাপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষের দ্বারা ধিক্কার করিয়া যাইতে পারিতেন, যাহা তাহাদের স্থূল জড়ত্ব ভেদ করিয়াও অন্তরে প্রবেশ করিত। প্রবল রূপে ঘৃণা করিবার এবং সেই ঘৃণা প্রবল রূপে প্রকাশ করিবার অসাধারণ ক্ষমতা এই প্রৌঢ়া বিধবাটির ছিল। বিচারে যাহাকে অপরাধী করিতেন তাহার তিনি কথায় এবং বিনা কথায়, ভাবে এবং ভঙ্গিতে একেবারে দগ্ধ করিয়া যাইতে পারিতেন। পল্লীর সমস্ত ক্রিয়াকর্মে বিপদে সম্পদে তাহার নিরলস হস্ত ছিল। সর্বত্রই তিনি নিজের একটি গৌরবের স্থান বিনা চেষ্টায় অতি সহজেই অধিকার করিয়া লইতেন। যেখানে তিনি উপস্থিত থাকিতেন সেখানে তিনি যে সকলের প্রধান পদে, সেই সম্বন্ধে তাহার নিজের অথবা উপস্থিত কোনো ব্যক্তির মনে কিচ্ছু মাত্র সন্দেহ থাকিত না। রোগীর সেবায় তিনি সিদ্ধহস্ত ছিলেন, কিন্তু রোগী তাহাকে যমের মতোই ভয় করিত। পথ্য বা নিয়মের লেশমাত্র লঙ্ঘন হইতে তাহার ক্রোধানক রোগের তাপ অপেক্ষা রোগীকে অধিক উত্তপ্ত করিয়া তুলিত। এই দীর্ঘকাল কঠিন বিধবাটি বিধাতার কঠোর নিয়মদণ্ডের ন্যায় পল্লীর মস্তকের উপর উদ্যত ছিলেন। কেহ তাহাকে ভালোবাসিতে অথবা অবহেলা করিতে সাহস করিত না। পল্লীর সকলের সঙ্গে তাহার যোগ ছিল, অথচ তাহার মতো অত্যন্ত একাকিনী কেহ ছিল না। বিধবা নিঃসন্তান ছিলেন। পিতৃমাতৃহীন দুটো ভ্রাতুষ্পুত্র তাহার গৃহে মানুষ হইত। পুরুষ অভিভাবক অভাবে তাহাদের যে কোনো প্রকার শাসন ছিল না, এবং স্নেহান্ত পিসিমার আদরে তাহারা যে নষ্ট হইয়া যাইতেছিল এমন কথা বলিতে পারিত না। তাহাদের মধ্যে বড়টির বয়স 18 হইয়াছিল। মাঝে মাঝে তাহার বিবাহের প্রস্তাবও আসিত এবং পরিণয় বন্ধন সম্বন্ধে বালকটির চিত্ত উদাসীন ছিল না, কিন্তু পিসিমা তাহার সেই শোক বাসনায় একদিনের জন্য প্রশ্রয় দেননি। অন্য স্ত্রীলোকের ন্যায় কিশোর নবদম্পতির নব প্রেমোদ্গম দৃশ্য তাহার কল্পনায় অত্যন্ত উপভোগ্য মনোরম বলিয়া প্রতীত হইত না, বরং তাহার ভ্রাতুষ্পুত্র বিবাহ করিয়া অন্য ভদ্র গৃহস্থের ন্যায় আলস্য ভরে ঘরে বসিয়া পত্নীর আদরে প্রতিদিন স্ফীত হইতে থাকিবে, এই সম্ভাবনা তাহার নিকট নিরতিশয় হেয় বলিয়া প্রতীত হইত। তিনি কঠিনভাবে বলিতেন, বলিন আগে উপার্জন করিতে আরম্ভ করুক, তারপর বিদ্যুৎ ঘরে আনিব। পিসিমার মুখে সেই কঠোর বাক্যে প্রতিবাসিনীদের হৃদয় বিদীর্ণ হইয়া যাইত। ঠাকুর বাড়িটি জয়কালীর সর্বাপেক্ষা যত্নের ধন ছিল। ঠাকুরের শয়ন বসন তাহারের তীরমাত্র ত্রুটি হইতে পারিত না। পূজক ব্রাহ্মণ দুটো দেবতার অপেক্ষা এই একটি মানবীকে অনেক বেশি ভয় করিত। পূর্বে এক সময় ছিল যখন দেবতার বরাদ্দ দেবতা পুরা পাইতেন না, কারণ পূজক ঠাকুরের আরেকটি পূজার প্রতিমা গোপন মন্দিরে ছিল। তাহার নাম ছিল নিস্তারিণী।
গোপনে ঘৃত দগ্ধ ছানা ময়দার নৈবেদ্য স্বর্গে নরকে ভাগাভাগি হয়ে যাইত। কিন্তু আজকাল জয়কালীর শাসনে পূজার 16 আনা অংশই ঠাকুরের ভোগে আসিতেছে। উপদেবতাগণকে অন্যত্র জীবিকার জন্য অন্য উপায় অন্বেষণ করিতে হইয়াছে। বিধবার যত্নে ঠাকুরবাড়ির প্রাঙ্গণটি পরিষ্কার তক্তক করিতেছে। কোথাও একটি তৃণমাত্র নাই। একপাশে মঞ্চ অবলম্বন করিয়া মাধবীলতা উঠিয়াছে। তাহার শুষ্কপত্র পড়িবা মাত্র জয়কালী তাহা তুলিয়া লইয়া বাড়িয়েতে ফেলিয়া দেন। ঠাকুরবাড়িতে পরিপাট্য পরিচ্ছন্নতা ও পবিত্রতার কিছুমাত্র ব্যাঘাত হইলে বিধবা তাহা সহ্য করিতে পারিতেন না। পাড়ার ছেলেরা পূর্বে লুকোচুরি খেলা উপলক্ষে এই প্রাঙ্গণের প্রান্তে আসিয়া আশ্রয় গ্রহণ করিত এবং মধ্যে মধ্যে পাড়ার ছাগো শিশু আসিয়া মাধবীলতার বল্কলাংশ কিছু কিছু ভক্ষণ করিয়া যাইত। এখন আর সেই সুযোগ নাই। পর্বকাল ব্যতীত অন্যদিকে ছেলেরা প্রাঙ্গণে প্রবেশ করিতে পাইত না এবং ক্ষুধাতুর ছাগো শিশুকে দণ্ডাঘাত খাইয়াই দ্বারের নিকট হইতে তার স্বরে আপন আজ জননীকে আহ্বান করিতে করিতে ফিরিয়া হইত। অনাচারী ব্যক্তি পরমাত্মীয় হইলেও দেবালয়ের প্রাঙ্গণে প্রবেশ করিতে পাইত না। জয়কালীর একটি যবনকর পক্ষ কুকুটুমাংস লোলুপ ভগিনী প্রতি আত্মীয় সন্দর্শন উপলক্ষে গ্রামে উপস্থিত হইয়া মন্দির অঙ্গনে প্রবেশ করিবার উপক্রম করিয়াছিলেন। জয়কালী তাহাতে ত্বরিত তীব্র আপত্তি প্রকাশ করাতে সহোদর ভগিনীর সহিত তাহার বিচ্ছেদ সম্ভাবনা ঘটিয়াছিল। এই দেবালয় সম্বন্ধে বিধবার এতই অতিরিক্ত অনাবশ্যক সতর্কতা ছিল যে সাধারণের নিকট তাহা অনেকটা বাতুলতারূপে প্রতীয়মান হইত। জয়কালী আর সর্বত্রই কঠিন উন্নত স্বতন্ত্র। কেবল এই মন্দিরের সম্মুখে তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করিয়াছিলেন। এই বিগ্রহটির নিকট তিনি একান্তরূপে জননী, পত্নী, দাসী। ইহার কাছে তিনি সতর্ক, সুকোমল, সুন্দর এবং সম্পূর্ণ অবলম্ব। এই প্রস্তরের মন্দির এবং প্রস্তরের মূর্তিটি তাহার নিগুণ নারী স্বভাবের একমাত্র চরিতার্থতার বিষয় ছিল। ইহাই তাহার স্বামী, পুত্র, তাহার সমস্ত সংসার। ইহা হইতে পাঠকেরা বুঝিবেন যে বালকটি মন্দির প্রাঙ্গণ হইতে মাধবী মঞ্জুরি আহরণ করিবার প্রতিজ্ঞা করিয়াছিল তাহার সাহসের সীমা ছিল না। সে জয়কালীর কনিষ্ঠ ভ্রাতুষ্পুত্র নলিন। সে তাহার পিসিমাকে ভালো করিয়াই জানিত, তথাপি তাহার দুর্দান্ত প্রকৃতি শাসনের বশ হয় নাই। যেখানে বিপদ সেখানেই তাহার একটি আকর্ষণ ছিল এবং যেখানে শাসন সেখানেই লঙ্ঘন করিবার জন্য তাহার চিত্ত চঞ্চল হইয়া থাকিত। জনশ্রুতি আছে বাল্যকালে তাহার পিসিমার স্বভাবটিও এরূপ ছিল। জয়কালী তখন মাতৃস্নেহ মিশ্রিত ভক্তির সহিত ঠাকুরের নিকট দৃষ্টি নিবন্ধন করিয়া দালানে বসিয়া একমনে মালা জপিতেছিলেন। বালকটি নিঃশব্দ পদে পশ্চাৎ হইতে আসিয়া মাধবীতলায় দাঁড়াইল। দেখিল নিম্ন শাখার ফুলগুলো পূজার জন্য নিঃশেষিত হইয়াছে। তখন অতি ধীরে ধীরে সাবধানে মঞ্চে আহরণ করিল। উচ্চ শাখায় দুটো একটি বেখচকমক করি দেখিয়া যেমন সে শরীর এবং বাহু প্রসারিত করিয়া তুলিতে যাইবে, অমনি সেই প্রবল চেষ্টার ভরে জীর্ণ মঞ্চ সশব্দে ভাঙিয়া পড়িল। আশ্রিত লতা এবং বালক একত্রে ভূমিসাৎ হইল। জয়কালী তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া তাহার ভ্রাতৃপুত্রটির কীর্তি দেখিলেন। সবলে বাহু ধরিয়া তাহাকে মাটি হইতে তুলিলেন। আঘাত তাহার যথেষ্ট লাগিয়াছিল, কিন্তু সে আঘাতকে শাস্তি বলা যায় না, কারণ তাহা অজ্ঞান জ্বরের আঘাত। সেজন্য পতিত বালকের ব্যথিত দেহে জয়কালীর সজ্ঞান শাস্তি মুহুর্মুহ সবলে বর্ষিত হইতে লাগিল। বালক এক বিন্দু অশ্রুপাত না করিয়া নীরবে সহ্য করিল। তখন তাহার পিসিমা তাহাকে টানিয়া লইয়া ঘরের মধ্যে রুদ্ধ করিলেন। তাহার সেদিনকার বৈকালিক আহার নিষিদ্ধ হইল। আহার বন্ধ হইল শুনিয়া দাসী মুখ্যতা কাতর কণ্ঠে ছলছল নেত্রে বালককে ক্ষমা করিতে অনুনয় করিল। জয়কালীর হৃদয় কুলিল না। ঠাকুরানীর অজ্ঞাতসারে গোপনে ক্ষুদিত বালককে কেহ যে খাদ্য দিবে, বাড়িতে এমন দুঃসাহসিক কেহ ছিল না। বিধবা মঞ্চ সংস্কারের জন্য লোক ডাকিতে পাঠাইয়া পুনর্বার মালা হস্তে দালানে আসিয়া বসিলেন। মুখ্যতা কিছুক্ষণ পরে সভয়ে নিকট আসিয়া কহিল, ঠাকুরমা, কাকাবাবু ক্ষুধায় কাঁদিতেছেন, তাহাকে কিছু দুধ আনিয়া দিব কি? জয়কালী অবিচলিত মুখে কহিলেন, না। মুখ্যতা ফিরিয়া গেল। অদূরবর্তী কুঠিরের কক্ষ হইতে নলিনের করুণ ক্রন্দন ক্রমে গ্রোধের গর্জনে পরিণত হইয়া উঠিল। অনেকক্ষণ পরে তাহার কাতরতা শ্রান্ত উচ্ছ্বাস থাকিয়া থাকিয়া জপনীরতা পিসিমার কানে আসিয়া ধ্বনিত হইতে লাগিল। নলিনের আত্মকণ্ঠ যখন পরিশ্রান্ত ও মৌনপ্রায় হয়ে আসিয়াছে,
এমন সময় আরেকটি জীবের ভীত কাতর ধ্বনি নিকটে ধ্বনিত হইতে লাগিল, এবং সেই সঙ্গে ধাবমান মনুষ্যের দূরবর্তী চিৎকার শব্দ মিশ্রিত হইয়া মন্দিরের সম্মুখ পথে একটি তুমুল কলরব উত্থিত হইল। সহসা প্রাঙ্গণের মধ্যে একটি পদশব্দ শোনা গেল। জয়কালী পশ্চাতে ফিরিয়া দেখিলেন ভূ পর্যন্ত মাধবীলতা আন্দোলিত হইতেছে। সরস কণ্ঠে ডাকিলেন, নলিন। কেহ উত্তর দিল না। বুঝিলেন অবাধ্য নলিন বন্দিশালা হইতে কোনো ক্রমে পলায়ন করিয়া পুনরায় তাহাকে রাগাইতে আসিয়াছে। তখন অত্যন্ত কঠিনভাবে অধরের উপর উষ্ট চাপিয়া বিধবা প্রাঙ্গণে নামিয়া আসিলেন। লতাকুঞ্জের নিকট পুনরায় ডাকিলেন, নলিন। উত্তর পাইলেন না। শাখা তুলিয়া দেখিলেন একটা অত্যন্ত মলিন সুখর প্রাণ হয়ে ঘন পল্লবের মধ্যে আশ্রয় লইয়াছে। যে লতাবিহীন এই ইষ্ট প্রাচীরের মধ্যে বৃন্দা নিপিনের সংক্ষিপ্ত প্রতিরূপ, যাহার বিকশিত কুসুমঞ্জলির সৌরভ গোপীবৃন্দের সুগন্ধি নিঃশ্বাস স্মরণ করিয়াই দেয় এবং কালিন্দী তীরবর্তী সুখবিহারের সৌন্দর্য স্বপ্ন জাগ্রত করিয়া তোলে। বিধবার সেই প্রাণাধিক যত্নে সুপবিত্র নন্দনভূমিতে অকস্মাতে বিভৎস ব্যাপার ঘটিল। পূজারী ব্রাহ্মণ লাঠি হস্তে তাড়া করিয়া আসিল। জয়কালী তৎক্ষণাৎ অগ্রসর হইয়া তাহাকে নিষেধ করিলেন এবং দ্রুত বেগে ভেতর হইতে মন্দিরের দ্বার রুদ্ধ করিয়া দিলেন। অনতিকাল পরে সুরপানে উন্মুক্ত ডোমের দল মন্দিরের দ্বারে উপস্থিত হইয়া তাহাদের বলির পশুর জন্য চিৎকার করিতে লাগিল। জয়কালী রৌদ্রদ্বারের পশ্চাতে দাঁড়াইয়া কহিলেন, যা বেটারা, ফিরে যা, আমার মন্দির অপবিত্র করিস নে। ডোমের দল ফিরিয়া গেল। জয়কালী ঠাকুরানী যে তাহার রাধানাথ জিওর মন্দিরের মধ্যে অসুচি জন্তুকে আশ্রয় দিবেন, ইহা তাহারা প্রায় প্রত্যক্ষ দেখিয়াও বিশ্বাস করিতে পারিল না। এই সামান্য ঘটনাই নিখিয়া জগতের সর্বজীবের মহাদেবতা পরম প্রসন্ন হইলেন, কিন্তু ক্ষুদ্রপল্লীর সমাজ নামধারী অতি ক্ষুদ্র দেবতাটি নিরতিশয় সংক্ষুব্ধ হইয়া উঠিল। তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম। আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট। আমাদের চ্যানেলে রয়েছে বাংলার ঘটনা প্রবাহ, ইতিহাসের সাক্ষী, বাংলা সাহিত্য, প্রকৃতি ও ভূগোল বিষয়ক, এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত, রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাসসমূহ, মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য। ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বই পড়ি ইউটিউব চ্যানেল।